ওকে, শুরু করি। আজকে তোদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব এই যে রাশিমালাটা, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রকে মেজার করার আর একটা কোয়ান্টিটি। মনে পড়ছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বলরেখা আর তড়িৎ বিভব। তো দুটো আমাদের অলরেডি জানা হয়ে গেল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বলরেখা নিয়ে। এবার আমরা তড়িৎ বিভবটাকে নিয়ে আলোচনা করবো। তড়িৎ বিভব দিয়ে কি করে কোনো একটা অঞ্চলের তড়িৎ ক্ষেত্রকে আমরা পরিমাপ করছি, কিভাবে মেজার করা হয়। দেখ, এখানে একটা চার্জ আছে, সেই চার্জটাকে আমি বলে দিলাম কিউ চার্জ, মনে কর। ঠিক আছে, এখানে একটা চার্জ আছে, চার্জটার নাম কি? কিউ চার্জ। এবার এই কিউ চার্জ থেকে এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর দূরত্বে এই একটা বিন্দু আছে, যে বিন্দুতে আমাকে তড়িৎ বিভব বের করতে হবে। তো তড়িৎ বিভবের সংজ্ঞাটা এরকম ভাবে দেওয়া হয় যে একটা একক ধনাত্মক আধান, যাকে আমরা টেস্ট চার্জ বলে থাকি বা পরীক্ষক আধান, তাই তো, +1 কুলম। তো একটা একক ধনাত্মক আধানকে কোথা থেকে নিয়ে আসবো বলতো? অসীম দূরত্ব থেকে। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে, কোন বিন্দুতে? এই বিন্দুতে, যে বিন্দুতে বের করতে চাই, পি বিন্দুতে। অসীম দূরত্ব, মনে করো এটা অসীম। অসীম তো অনেক দূর হবে। তো অসীম দূরত্ব থেকে একটা +1 চার্জকে এখানে নিয়ে আসার জন্য যে পরিমাণ কৃতকার্য আমাকে করতে হবে, যে পরিমাণ কার্য করতে হবে আমাকে, সেই কার্যটাকেই বলবো ওই বিন্দুর তড়িৎ বিভব। বল বুঝলি কিনা কনসেপ্টটা, কি বললাম? এবার রাশিমালা কি হয় সেটা তো আমি যাচ্ছি। তাহলে একটা একক ধনাত্মক আধানকে, একটা +1 চার্জকে কোথা থেকে নিয়ে আসবো? অসীম দূরত্ব থেকে। কোথায় নিয়ে আসবো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য যেটা ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাকেই বলবো ওই বিন্দুর। আচ্ছা, বুঝতেই পারছিস যে এটাকে যদি আরো কাছে নিয়ে আসতে হতো তাহলে আরো বেশি ওয়ার্ক ডান করতে হতো। তার কারণ কি? +q+1 কে বিকর্ষণ করছে, আর সেই ফোর্সের বিরুদ্ধে আমি ঠেলে নিয়ে আসছি ওকে। তো যত কাছে নিয়ে যাবো তত বেশি ফোর্স অ্যাপ্লাই করবে। তার মানে কিউ এর যত কাছে যাবো তত বিভব বাড়বে। বোঝা গেছে? তুই মনে কর যে আমি এখান থেকে +1 না নিয়ে এসে আমি একটা কিউ চার্জকে নিয়ে আসছি। তাহলে কিউ চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই বিন্দুতে নিয়ে আসতে যদি ডাব্লিউ ওয়ার্ক ডান করতে হয়, তাহলে একক আধানকে নিয়ে আসার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হবে? এতটা, তাই না? এটাকেই বলবো তড়িৎ বিভব ভি। কি বলবো এটাকে? সংক্ষেপে বিভব বলে, তো বুঝে যাবি এটা তড়িৎ বিভব ভি। বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, মনে থাকবে। কখনো যদি তোকে ভি এর মাত্রা বের করতে দেয়, এখান থেকে বের করবি, খুব সহজে বেরাবে। হ্যাঁ, না, কিউটা হচ্ছে প্লাস কিউ চার্জ, কোন একটা মান। এখন আমি বললাম যে +1, তাই তো? এটাই তো ডাউট হচ্ছে। +1 যে বললাম আমি, আমি বললাম যে কিউ চার্জকে নিয়ে আসতে যদি ডাব্লিউ ওয়ার্ক ডান করতে হয়, তাহলে একক আধানকে নিয়ে আসার জন্য ডাব্লিউ বাই কিউ করতে হবে। ঐকিক নিয়ম। মন দিয়ে শুনবি, তাহলেই বুঝিয়ে দিবি। সব কথাগুলো আমি বলেছি অলরেডি। তো ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, এখান থেকে কি বের করতে হবে? ভি এর মাত্রা, ভি এর একক সব বের করা যাবে, তাই না? কারণ ডাব্লিউ তুই জানিস, কিউটা অলরেডি জানিস। নতুন রাশি বলা, তাহলে মাত্রাগুলো বের কর। প্রথমে একক বের করি। আচ্ছা, একক কি হয়? এবার ডাব্লিউর একক বাই কিউ এর একক, মানে জুল পার কুলম, হবে না? এটাকেই বলা হয় ভোল্ট। কি বলা হয় এটাকে? ভোল্ট। ঠিক আছে, আমি ব্র্যাকেটে লিখে দিলাম VOLT। কি বলা হয় এটাকে? ভোল্ট। আচ্ছা, আরেকটা আছে স্ট্যাট ভোল্ট, যাকে আমরা বলবো আর্ক পার স্ট্যাট কুলম। এটাকে বলবো আমরা স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব বলতে পারি। বলেছিলাম না প্রথম ক্লাসে ইএসইউ বলা যায় সিজিএস পদ্ধতিতে। ওকে। আচ্ছা, মাত্রা যদি বের করতে হয় রে এখান থেকে, মাত্রা যদি বের করি, কার মাত্রা? ভি এর মাত্রা। তাহলে ওয়ার্ক ডানের মাত্রা বাই বল, বল রে, কিউ এর মাত্রা। ডাব্লিউ এর মাত্রা ml²t−2 বল ইন্টু দূরত্ব, আর নিচে কি হবে? আইটি। তাহলে সিম্পলিফাই করলে কি হচ্ছে বল? ml²t−3 I ইনভার্স। মুখস্থ করতে হবে না নিশ্চয়ই, তাই তো? তড়িৎ ক্ষেত্র তো একটু আলাদা ছিল, কিছু না কিছু আলাদা থাকবে এখানে। বোঝা গেল কি? তড়িৎ বিভব রাশিটার সাথে পরিচিতি হয়ে গেল তোদের। জিনিসটা কি বুঝতে পেরে গেছিস? এটা কৃতকার্য দিয়ে মেজার করছি। ওখানে আমরা বল দিয়ে মেজার করেছিলাম তড়িৎ ক্ষেত্রকে, আর এখানে কৃতকার্য কার্য দিয়ে মেজার করছি। অসুবিধা নেই। ওকে। আচ্ছা, বিভব, বিভব প্রভেদ। বিভব প্রভেদ মানে বিভবের পার্থক্য, তাই তো? তো দূরত্বের পার্থক্য আর দূরত্বের মাত্রা তো সেম, তো বিভবের পার্থক্য আর বিভবের মাত্রা সেম। বোঝা গেছে? আচ্ছা, বিভব প্রভেদ বিষয়টা কি এবার একটু সেটা বলে দিই, বা বিভব পার্থক্য বিষয়টা কি। দেখ, এখানে একটা পয়েন্ট নিয়েছি আমি, কি পয়েন্ট নিয়েছি? পি বা এ পয়েন্ট বলে দিলাম আমি এটাকে, এ পয়েন্ট। আর এখানে একটা পয়েন্ট নিলাম, মনে কর বি পয়েন্ট। তো তুই মনে কর একটা +1 চার্জকে ওখান থেকে এখানে নিয়ে আসতে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, সেটাকে আমি ভি এ বললাম, মানে এ বিন্দুর বিভব। ঠিক আছে। একই রকম ভাবে ওখান থেকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে একটা চার্জকে নিয়ে আসার জন্য +1 কে, সে কার্যটা করতে হবে, সেটা হলো ভিবি। এটা হলো বি বিন্দুর বিভব। তাহলে এই, এখন যদি তোকে বলা হয় যে এ থেকে বি তে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য কত, তুই বলবি ভিবি মাইনাস ভিএ। ওদের বিভবের পার্থক্য এইটা।
বোঝা গেছে? তাহলে বিভবের পার্থক্য মানে যে দুটো বিন্দু বলবে সেই বিন্দু দ্বয়ের মধ্যে বিভবের পার্থক্য, সেটাকে বলবো বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এমন কোনো কঠিন কিছু আছে? নেই। বুঝে গেছি সেইটুকু। মাত্রা ফাত্রা সব বলে দিলাম আমি। আচ্ছা, এই ভোল্ট আর স্ট্যাট ভোল্ট এর মধ্যে রিলেশন বের করবো। ঠিক আছে, যেমন 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার পড়েছিস, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম পড়েছিস। তো সেরকম ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্কটা দেখবো, এবং এটা একটু ইম্পর্টেন্ট এই সম্পর্কটা, সেই জন্য আমি করে দেখাচ্ছি। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষাতে দেয়, এই জায়গাটা ভুল করেই সবাই। কি ভুল করে দেখে নে। 1 ভোল্ট, এটাকে যদি স্ট্যাট ভোল্টে নিয়ে যেতে হয়, তো 1 ভোল্ট মানে তুই এটা জানিস তো 1 জুল/1 কুলম। তাহলে তুই লিখবি এখানে 1 জুল/1 কুলম। এবার এটাকে তুই নিয়ে যা সিজিএসে, কারণ এগুলোকে পারবি সিজিএসে নিয়ে যেতে। 1 জুল মানে কত আর্ক, আর 1 কুলম মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম, তাই তো? এই যে দেখ, আর্ক বাই স্ট্যাট কুলম মানে স্ট্যাট ভোল্ট, তাহলে এটা কি হয়ে গেল 1/300 স্ট্যাট ভোল্ট। বুঝতে পারলি? 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। দেখ এই জায়গাটা একটু খেয়াল করবি, এতদিন পর্যন্ত আমরা জানতাম এসআই থেকে সিজিএসে গেলে নাম্বার বাড়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই দেখেছি, মিটার থেকে সেন্টিমিটার 100 গুণ, তারপরে এই যে 1 কুলম থেকে স্ট্যাট কুলম 3 × 10⁹ গুণ, মানে বড় বড় সংখ্যা গুণ হয়। এবার দেখ ছোট হয়ে গেছে। তো এই জায়গাটা ভুল করে সবাই, 1 ভোল্ট সমান 300 স্ট্যাট ভোল্ট বলে দেয়, ওগুলোর সাথে মিলে, সেই জন্য এইটাকে টার্গেট করে। হ্যাঁ, ঘুরিয়ে বেঁচে দিয়ে দিবে নিচের কোন অপশনটা সঠিক। অপশন হয়তো এরকম থাকতে পারে, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, তো এটাই সঠিক। দেখো ওখানে 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। বোঝা যাচ্ছে কিনা? পারা যাবে তো? ব্যাস, মাথায় রাখবি যে বিভবের ক্ষেত্রে যে এককের সম্পর্কটা সেটা একটু ব্যতিক্রম, তাহলেই হয়ে গেল। 300 না বলে 1/300 বলতে হবে। তড়িৎ বিভবে স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি বলতো? স্কেলার না ভেক্টর? স্কেলার কেন? কেন দিক নেই? কেন, কে বললো দিক নেই? কে বলেছে দিক নেই? আমি বললাম একবারও? সলিড রিজন দিতে পারছিস না কেউ? না, আমি এই দিক বরাবর নিয়ে আসতে পারি, সোজা এই দিক দিয়ে নিয়ে আসলাম, ওই দিক দিয়ে নিয়ে আসলাম। মোট কথা কার্য এটা একটা, ওয়ান টাইপ অফ কার্যই তো। কার্য স্কেলার রাশি না রে গরু, তো ব্যাস এটা স্কেলার রাশি। আমি রিজন চাইছিলাম তোদের কাছে, ভালো তো রিজন বলতে পারছি না। কার্য একটা স্কেলার কোয়ান্টিটি, দুটো ভেক্টরের ডট গুণফল, স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তো কার্য যেহেতু স্কেলার রাশি, তড়িৎ বিভব একটা কার্য, স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, এর অভিমুখ নেই তো। তুই একটা জিনিস খেয়াল কর, আমি একে কিভাবে নিয়ে এসে নাচাতে নাচাতে নিয়ে এসে এইভাবে, কোনো পার্টিকুলার ডাইরেকশন দেখা নিয়ে এইভাবে নিয়ে আসলাম, বা ওদিক থেকে নিয়ে আসলাম, মানে যে অ্যাঙ্গেলেই নিয়ে আয়, এখানে আর এখানে এই দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য থাকলেই কার্য হয়ে গেল। কোন পথে নিয়েছি তার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, কিন্তু রিজন পাচ্ছিস না বলতে। হ্যাঁ, কার্য ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে, কোন পথ দিয়ে নিয়েছি তার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, বল ইন্টু সরণ পড়েছিলি তো, তো বলের সাথে সরণকে গুণ করতে হবে, এবার কোন পথে তুই সরণ করালি সেটা তো ডিপেন্ড করছে না, সরণ তো ফিক্সড। ওকে, এবার কোন একটা বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা বের করবো, তাও আবার বিন্দু আধানের জন্য। আমি বের করে দেখিয়ে দিচ্ছি, মানে প্রমাণ করে তোদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রমাণটা তোরা করবি না, তোরা শুধু মুখস্থ রাখবি ফর্মুলাটা। প্রমাণগুলো যদি না করি না, কেমন একটা আধুরা থেকে যায়, তোরও বেশি দিন মনে থাকবে না, আর ভালোও লাগবে না। সবকিছু যদি প্রমাণ ছাড়া, প্রুফ ছাড়াই যদি সব মনে রাখতে হয়, এমনিতেই ম্যাক্সিমাম জিনিস তো প্রুফ ছাড়াই আমাদেরকে করতে হয়। ক্ষোভগুলো দেখ, কোনো বিন্দুতে আমরা কি বের করতে চাইছি বলতো? কোনো বিন্দুতে বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব এর রাশিমালা বের করতে চাইছি। ঠিক আছে, ধর এখানে একটা চার্জ নিয়েছি, চার্জটা বলে দিলাম প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জ থেকে কিছুটা দূরত্বে, কোথায়, এখানে আর দূরত্বে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম ধরে নে পি বিন্দু। এই পি বিন্দুতে আমি কি বের করতে চাইছি? তড়িৎ বিভব বের করতে চাইছি। ঠিক আছে, তো তড়িৎ বিভব বের করার জন্য আমি কি করব? কৃতকার্যের হেল্প নিব, তাই না? আচ্ছা, কৃতকার্য মানে তোরা এটা জানিস যে কৃতকার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাই তো? তাহলে বলেরও দরকার আছে এখানে। আচ্ছা, তুই বলতে পারবি যে পি বিন্দুতে একটা +1 চার্জের উপর কি পরিমাণ বল কাজ করবে? পি বিন্দুতে একটা +1 চার্জের উপর কি পরিমাণ বল কাজ করবে? তড়িৎ ক্ষেত্রের সমান বল কাজ করবে, 1/4πk∈0 ইন্টু কিউ এর জন্য Q/r² ইন্টু 1 + 1, তাই না? কুলম্বের সূত্র। তো অ্যাকচুয়ালি কি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটাই বের করছি। তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর কি পরিমাণ বল কাজ করছে।
এসআই পদ্ধতিতে এটা। তাহলে 1 কুলম্ব চার্জের উপর এই পরিমাণ বল কাজ করছে, ঠিক আছে। এবার মনে কর আমি একটা আধানকে এর খুব কাছে ডিআর দূরত্ব ধরে নিয়েছি, খুব ক্ষুদ্র একটা দূরত্ব ডিআর। এতটা ক্ষুদ্র দূরত্ব নিয়েছি যে ওইটুকু অঞ্চলের তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন প্রায় হচ্ছেই না, ধরে নিচ্ছি ওই তড়িৎ ক্ষেত্রটাই আছে। এতটা কাছে, আমি বোঝানোর জন্য তো দূরে আঁকলাম, বাট এটা এতটাই কাছে আছে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি? তাহলে খুব কাছে আর একটা বিন্দু নিয়ে নিয়েছি, কিউ বিন্দু। এবার এই কিউ বিন্দু থেকে আমি পি বিন্দুতে আধানটাকে নিয়ে যাবো, কাকে? +1 কে। কাকে নিয়ে যাবো? +1 কে। কোথা থেকে নিয়ে যাবো? কিউ থেকে পি বিন্দুতে নিয়ে যাবো। কতটা দূরত্ব পার করবো বল? ডিআর দূরত্ব পার। তাহলে আমাকে কার্য করতে হবে নিশ্চয়ই, কার্য করতে হবে তো। কি পরিমাণ কার্য করতে হবে? আমাকে যে কার্যটা করতে হবে খুব অল্প পরিমাণ কার্য করতে হবে, এবং সেই কার্যের মানটা হবে ই ভেক্টর ডট ডিআর ভেক্টর, বল ইন্টু সরণ, এফ ডট এস, বল ইন্টু সরণ, ডট প্রডাক্ট করতে হয়। জানিস এটা কার্যের রাশিমালা, ফোর্স ইন্টু সরণ। ইটা এখানে বল, একক আধানের উপর ক্রিয়াশীল বল, ঠিক আছে। আমি যে কথাগুলো বলে দিচ্ছি সেই কথাগুলোই তোরা আবার জিজ্ঞাসা করছিস, আমি খেয়াল করছি এটা, তার মানে আমার কথাগুলো মন দিয়ে শুনছিস না। কিছু কিছু কথা আমি বলে দিচ্ছি, পরে দেখছি ওটাকেই আবার রিপিট করছিস তুই। তো প্রত্যেকটা লাইন শুনবি, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এই প্লাস কিউ চার্জের জন্য এখানে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কিন্তু এই দিকটাতে হবে, কারণ প্লাস প্লাসকে বিকর্ষণ করে ঠেলে দেবে নাকি। আর ডিআর কোন দিকে হবে? ভেতরের দিকে হবে। দেখ ডিআর আমি এখান থেকে কিউ থেকে পি এর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে উল্টো দিকে হচ্ছে। তাহলে পরস্পর যদি অপোজিট সাইডে হয়, তাহলে এই জায়গাটাতে কি পাওয়া যাবে? ই ডিআর কস 180 ডিগ্রি। এদের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছিস? কস 180 ডিগ্রির মান কত হয় কেউ জানিস? -1 হয়। বোঝা গেছে? কস 180 ডিগ্রি -1। ব্যাস, এই যে ভ্যালুটা বেরালো, এটা ক্ষুদ্র ডিডাব্লিউ বেরালো, মানে একটা একক ধনাত্মক আধানকে এইটুকু নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য। বা তুই এটাকে ডিভিও বলতে পারিস, যেহেতু একক ধনাত্মক আধান বলেছি, তাহলে এককের জন্য বিভবের রেসপেক্টেও বলতে পারিস ডিভি। এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে। তাহলে আমাকে যদি টোটাল ওয়ার্ক ডান করতে হয়, মানে অসীম দূরত্ব থেকে যদি আমাকে আর দূরত্বে নিয়ে আসতে হয়, কোথা থেকে? অসীম দূরত্ব থেকে যদি আর দূরত্বে নিয়ে আসতে হয়, তাহলে যে ওয়ার্ক ডানটা করবো সেটাকেই তো বিভব ভি বলবো। আর এই বিভবটা অ্যাকচুয়ালি কি? এই ডিভিটা লিমিট হয়ে যাবে ইন্টিগ্রেশন থেকে শুরু করে আর দূরত্বে আনতে চাইছি, সরি ইনফাইনাইট থেকে শুরু করে আর দূরত্বে আনতে চাইছি। বুঝতে পেরেছিস এতটুকু? ওকে। এবার ডিভির জায়গাতে কি লিখবো? এই যে ভ্যালুটা 1/4πε, এই যে ই 1/4πε কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার, সামনে একটা মাইনাস ছিল, ইন্টু দিয়ে কি আছে? ডিআর। তাহলে এখানে একটা ডিআর। বল বুঝেছিস এত দূর? এবার আবার সেই তোর ইন্টিগ্রেশনে চলে আসলো, কিন্তু ইন্টিগ্রেশন তোদের হয়নি। তো যাই হোক, 1/4πε0, কিউটাও বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো ডিআর বাই আর স্কোয়ার, ইনফাইনাইট টু আর। ঠিক আছে। আমি চাইলে এই ডিআর বাই আর স্কোয়ারটাকে যদি এরকম লিখি, আর পাওয়ারে -2 ইন্টু ডিআর। ভুল করেছি কিছু? করিনি। তোদের ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে পড়ছে কিনা দেখ, এক্স পাওয়ারে এন ডিএক্স, তার মানে এক্স পাওয়ারে n+1 বাই n+1। আমি একটা দুটো লিখে দিয়েছিলাম, তার মধ্যে এটা একটা। তো এখানে তো ওরকমই লাগছে দেখতে, পাওয়ারে এন আছে। তো কি করবো বল? কিউ বাই 4πε0, পাওয়ারে -2 +1 বাই -2 + 1। লিমিট কোথা থেকে কোথায় বলতো? ইনফাইনাইট থেকে শুরু করে আর পর্যন্ত। ব্যাস, এখানে তুই বসিয়ে দে -q/4πε0। এটা পাওয়ারে -1 হচ্ছে, মানে 1/r, অ্যাকচুয়ালি -1/r। নিচে একটা মাইনাস আছে। বল বুঝলি কিনা এই জায়গাটা? চোখ মুখ বড় হয়ে গেছে কারো কারো। অঙ্কিতা বুঝিসনি? পাওয়ারে কত আছে? আর পাওয়ারে, তাহলে আর ইনভার্স মানে 1/r, আর নিচে একটা -1, মাইনাস থেকে গেল। লিমিট ইনফাইনাইট থেকে শুরু করে আর পর্যন্ত। আচ্ছা, নিচে আর বসাবো আর এর জায়গাতে একবার, আর একবার ইনফাইনাইট বসাবো। ইনফাইনাইট বসালে কি হয়? তো ইনফাইনাইটের গুলি মার, শুধু আর বসাতে গেলে আর থাকলো। এবার এটাকে সাজিয়ে লিখে দিচ্ছি আমি। অতএব ভি ইকুয়াল টু q/4πε0, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানকার মাইনাস এখানকার মাইনাসে প্লাস হয়ে গেল। বোঝা গেছে? তাহলে ফর্মুলা কি দাঁড়ালো দেখ, এইটা। এইটা হচ্ছে তড়িৎ বিভবের রাশিমালা, বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের রাশিমালা 1/4πε0 q/r। কিন্তু তড়িৎ ক্ষেত্রে কি ছিল? q/r²। ডিফারেন্স বুঝতে পারছিস? এপসাইলন হবে, আমি বায়ু মাধ্যম ধরে কাজ করছি। এটা প্রশ্ন করার কোনো দরকারই নেই, তুই বুঝে নিবি যখন আমি শুধু এপসাইলন লিখছি মানে বায়ু মাধ্যম, আর এপসাইলন লিখলাম মাধ্যম। কে দেওয়া উচিত? আমি দিইনি অ্যাকচুয়ালি। যে কোনো মাধ্যম করতে গেলে কে দেওয়া উচিত? বল কি সমস্যা পার্থ? বল বল বল, আমাকেই বল না। আপত্তি নেই, ভয় পাওয়ার কিছু নেই, বল। অপমান করবো না। কোনটা? এটা? এটা থেকে এটা? আচ্ছা, এই মাইনাসটাকে বাইরে বের করে দে, মাইনাসে মাইনাসে
প্লাস হয়ে গেল, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট থাকবে, কিউ বাই 4 পাই এপসাইলন নট। এবার তুই এই আর এর জায়গাতে একবার আপার লিমিট বসাবি, তো আর এর ভ্যালু আরই আছে, তাহলে এখানে একবার আর বসাচ্ছিস 1/r, তাই তো, মাইনাস 1/ইনফাইনাইট কিউ বাই 4 পাই এপসাইলন নট, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, আর বসালি একবার 1/r, মাইনাস একবার বসাবি 1/ইনফাইনাইট, এটা করবি না? 1/ইনফাইনাইট 0 বাদ হয়ে গেল, তো 1/r পড়ে থাকলো, গুণ হয়ে গেল, এই তো। ঠিক আছে, এবার মনে থাকবে বিন্দু আদানের জন্য তড়িৎ বিভবের রাশিমালা কি হলো। ওকে, আমি ডেরিভেশন করে দিলাম, কখনো কখনো ডেরিভেশন কাজে লাগতে পারে, তড়িৎ ক্ষেত্রটাকে হয়তো চেঞ্জ করে দিতে পারে, এখানে কোনো একটা ভেরিয়েবল টার্ম দিয়ে দিতে পারে, তখন এই প্রসেসটা তোদের কাজে লাগবে। ঠিক আছে, প্রবলেম আসতে গেলেই বুঝিয়ে দিবি সব, যে কোনটা কখন কিভাবে তোর কাজে লাগছে। বল, বিন্দু আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বল। 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। আর বিন্দু আদানের জন্য তড়িৎ বিভব কিউ বাই আর। আচ্ছা, এবার একটা টার্ম ইলেকট্রন ভোল্ট বলে একটা রাশিমালা বারবার আসবে তোদের, সেই ইলেকট্রন ভোল্ট সম্পর্কে একটুখানি বলে দিই। ইলেকট্রন ভোল্ট হচ্ছে তড়িৎ শক্তির সাধারণত একটা একক, মানে আমরা তড়িৎ শক্তিকে মেজার করে থাকি ইলেকট্রন ভোল্ট দিয়ে। এছাড়াও তুই বলতে পারিস যে ইলেকট্রন ভোল্ট মানে কার্যের একক বা শক্তির একক। ঠিক আছে, শক্তি আর কার্যের একক তো একই রে, তাই না? তো ইলেকট্রন ভোল্ট এই টার্মটা কি, এই অর্থ কি? ইলেকট্রন ভোল্ট এর অর্থ কি? এটা বলতে চাইছি যে কোনো একটা বিন্দু, কোনো একটা ইলেকট্রনকে, কাকে? ইলেকট্রনকে, ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়, তাই তো, তো কোনো একটা ইলেকট্রনকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাবো মনে কর, এবং এ আর বি বিন্দুর যে বিভবের পার্থক্য, সেই বিভবের পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। যদি একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যেতে হয়, তাহলে যে পরিমাণ কার্য হবে তাকেই বলবো 1 ইলেকট্রন ভোল্ট। বুঝলাম না? এখানে ইলেকট্রনের পরিবর্তে যদি একটা কিউ চার্জ দিতাম, একটা কিউ চার্জকে যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যায়, তাহলে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। তো কিউ এর জায়গাতে আমি একটা ইলেকট্রন বললাম, 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যদি নিয়ে যাই, তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে তাকে কি বলবো? ইলেকট্রন ভোল্ট বলবো। ঠিক আছে, ইলেকট্রন ভোল্টকে ইভি দ্বারা ডিনোট করা হয়, ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্ট যদি বের করতে হয়, 1 ইলেকট্রন ভোল্ট মানে কত? ইলেকট্রনের আধান মানে 1.6 × 10⁻⁹ কুলম ইন্টু ভোল্ট, ভোল্ট কত নিয়েছি আমি? 1 ভোল্ট। তাহলে এটা কি বের হলো? জুলে বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি 1.6 × 10⁻⁹ জুল। 1 ইলেকট্রন ভোল্ট মানে এত জুল। মনে থাকবে? ইলেকট্রন ভোল্ট আমরা কখন ইউজ করব? যখন ওই তড়িৎ শক্তি খুব ক্ষুদ্র পরিমাণ হবে, অল্প পরিমাণ হবে, তখন আমরা ইলেকট্রন ভোল্ট কথাটাকে ইউজ করে থাকবো। বুঝতে পেরেছিস সবাই? ছোট ছোট ইউনিটের ক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট ইউজ করে থাকবো। হ্যাঁ দাদা, কি দাদা? কে? হ্যাঁ, তো বলতে হবে। আচ্ছা, এবার তড়িৎ দ্বিমেরু মনে পড়ছে? তড়িৎ দ্বিমেরুর কথা কোথায় দেখেছিলি? তড়িৎ দ্বিমেরুকে এর আগে কোথায় ছিল? তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে ছিল। তড়িৎ দ্বিমেরু দিয়ে আমরা কি করছিলাম? তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন জায়গাতে তড়িৎ ক্ষেত্র বের করছিলাম, তাই না? তড়িৎ ফ্লাক্স না। তো এবার কি করব? ওই তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন অঞ্চলে তড়িৎ বিভব বের করব। তো মনে কর আমি একটা তড়িৎ দ্বিমেরু নিচ্ছি, যে তড়িৎ দ্বিমেরুর প্রথমে অক্ষের উপর বের করব। কোথায়? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর। ওই একই ধরনের ক্যালকুলেশন নিয়ে এগাবো, ঘাবড়ানোর কিছু নেই, বরঞ্চ ওখানকার থেকে এখানে সোজা হবে, সহজ হবে। এই দেখ, একটা তড়িৎ দ্বিমেরু মানে কি হতে থাকে? একটা মাইনাস কিউ চার্জ থাকে আর একটা প্লাস কিউ চার্জ থাকে, তাই না? আর একটা কি থাকে? হ্যাঁ, তো দেখ এবার, মাইনাস কিউ আর প্লাস কিউ এদের মধ্যে কিছুটা ডিস্টেন্স থাকবে। তো তড়িৎ দ্বিমেরু সেই ডিস্টেন্সকে আমি কি ধরেছিলাম? 12 ধরেছিলাম। তাহলে এর দ্বিমেরু ভ্রামককে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হতো? কিউ ইন্টু 12 বলতাম বা 2QL বলতাম। এটা ছিল তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এর অক্ষের উপর, অক্ষ কোনটা? এটা অক্ষ। অক্ষের উপর কোন একটা বিন্দু পি বিন্দু, ঠিক আছে, কত দূরত্বে আছে? মধ্যবিন্দু ও থেকে শুরু করে আর দূরত্বে আছে আমি ধরে নিচ্ছি। এই বিন্দুতে কি করতে হবে? আমাকে নিয়ে আসতে হবে, তড়িৎ বিভব বের করতে হবে রে ঘোচু। কি করতে হবে? তড়িৎ বিভব বের করতে হবে। আচ্ছা, তড়িৎ বিভব যদি বের করতে হয়, তাহলে তড়িৎ দ্বিমেরুকে আলাদা আলাদা করে আমাদেরকে ভাবতে হয়েছিল। প্লাস কিউ এর জন্য আলাদা করে বের করবো, মাইনাস কিউ এর জন্য আলাদা করে বের করবো, ওভারঅল ইফেক্টটাকে যোগ বিয়োগ কি করতে হবে দেখবো, তাই তো? তাহলে প্রথমে তুই প্লাস কিউ এর জন্য বের কর না। প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব যদি বের করতে হয়, আমি বলে দিলাম V1 বা ভি প্লাস, যা খুশি লিখ।
তড়িৎ বিভবের ফর্মুলা শিখে নিয়েছিস 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু কিউ বাই ডিস্টেন্স কত বল, আর মাইনাস এল। স্কোয়ার দিতে হবে, দিতে হবে না, তড়িৎ বিভব স্কোয়ার হয় না, নিচে আর হয়। হ্যাঁ সেটাই বললি, আমি ভুল শুনেছি। ভি টু, ভি টু মানে কি মাইনাস কিউ, তাই তো? মাইনাস কিউ এর জন্য বের করবো, বল কি হবে? শিওর? ভেবে না একটু, কোথায় ছিলি তুই এতক্ষণ ধরে বকছিলাম যে? আর কে কথা বলছে আমি ছাড়া? আর প্লাস এল হলো। আচ্ছা এবার তুই বল, ভি ওয়ান যেটা, এই ভি ওয়ানের ডাইরেকশন কোন দিকে হবে? পজিটিভ পজিটিভকে ঠেলে দেবে এইদিকে হবে। আর ভি টু ডাইরেকশন কোন দিকে হবে? মাইনাস টেনে নিবে, তাহলে এইদিকে হবে। বোঝা গেছে দুটো ডাইরেকশন? ঠিক আছে তো? ঠিক নেই? না ঠিক নেই। আরে এটা ভেক্টর কোয়ান্টিটি নয়, স্কেলার কোয়ান্টিটি, তো ডাইরেকশন কোথা থেকে আসলো? হ্যাঁ আগেরটা তড়িৎ ক্ষেত্র ছিল। ব্রেনটা খোলা রাখতে হবে না, আমি যা বলবো তাই যদি ঢুকাবি ইনফরমেশন, তো কেমন করে হবে? নিজের কিছু মস্তিষ্ক কাজে লাগাতে হবে। ভগবান ব্রেন দিয়েছে এত বড় বড় মাথা সব, শুধু স্টাইল করার জন্য দেয়নি যে চুল একদম এদিকে করবি ওদিকে করবি হয়ে গেল, কাজে লাগাতে হবে। তাহলে এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তোর তখনই প্রশ্ন করা উচিত ছিল যে স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে ডাইরেকশন কিছু হয় না। তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে আমাকে? নর্মালি যোগ করে দিতে হবে, যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে টোটাল বিভব মানে হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু। ঠিক আছে। আচ্ছা প্লাস কিউ চার্জের জন্য যে বিভবটা, সেটা তো প্লাস বিভব হবে। আর মাইনাস কিউ চার্জের জন্য যে বিভবটা, সেটা কিন্তু মাইনাস কিউ হবে। এবার বলবি না যে আমি এখানে ডাইরেকশন কনসিডার করেছি। প্লাস মাইনাস দেওয়া মানে ডাইরেকশন কনসিডার করা তা নয় কিন্তু। ওটার জন্য পজিটিভ বিভব প্রভেদ, এটার জন্য নেগেটিভ বিভব প্রভেদ। বোঝা গেছে এতটুকু? ওকে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে দেখ, যদি আমি এই দুটোকে যোগ করি, জিরো হয়ে যাবে না? দেখ এটা প্লাস আর এটা মাইনাস, জিরো হয়ে যাবে। এটা এটা আলাদা আছে রে ঘচু, কেটে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বিভবের ক্ষেত্রে দিতে হবে এটা। বিভবের ক্ষেত্রে প্লাস মাইনাস দিচ্ছি মানে আমি ডাইরেকশন কনসিডার করছি না। প্লাসের জন্য প্লাস বিভব হয়, মাইনাসের জন্য মাইনাস বিভব হয়। ঠিক আছে। আর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে তুই প্লাস মাইনাস দিতে পারিস অথবা ডাইরেকশন কনসিডার করতে পারিস, যে কোনো একটা ধরে করতে হবে তোকে। যাই হোক, চল এইখানে শুরু করি এবার। এবার তুই বল এটা যোগ বিয়োগ করবো। সো কিউ বাই 4 পাই কে এপসাইলন নট রেখে দিচ্ছি, এটা লসাগু করবো তাই না? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, মাইনাস মিলে গেল প্লাস গিয়ে গুণ হয়ে গেল। ওরে বাপরে, সবাই জানিস। আচ্ছা কাইটে কাইটে কি হলে গেল না? সবাই একসাথে ভুল বলছিস কেন রে? 12 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আচ্ছা কিউ ইন্টু 12 মানে যেন কি ছিল? তাহলে হয়ে গেল ভি ইকুয়াল টু 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। মুখস্থ করে নিতে হবে অনেকটা, কিন্তু এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের পাওয়ারে 3/2 ছিল, তাই তো? গুলিয়ে যাবে কিন্তু এইসব জিনিসগুলো, একটা শিখেছিলে সহজ লাগছিল, এরপর এটা তো থাকবেই। আচ্ছা দেখ, যদি আমি বলে দিই যে আর, আর ফার গ্রেটার দেন এল, মানে শর্ট ডাইপোল, ক্ষুদ্র দ্বিমেরুর জন্য, তখন আবার এল স্কোয়ারকে বাদ দিয়ে দিলি তুই, তাহলে ভি হয়ে 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার। বোঝা গেছে কিনা? ওখানে কি ছিল বলতো? আর কিউব, এখানে আর স্কোয়ার। ঠিক আছে, একটা করে আর কমছে। আচ্ছা বোঝা গেছে নিশ্চয়ই, ডাইরেকশন বলে কিছু নেই। ওকে, এবার করব কার জন্য? লম্ব সমদ্বিখণ্ডকে, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক। ভালো করে মন দিয়ে দেখবি কিন্তু এই জায়গাটা, আমি ইচ্ছা করে ভুল করাবো, আর যদি ভুল বলে দিস তাহলে এরপরে অপমান করব। ইচ্ছা করে ভুল করাবো আমি, দেখ এদিকে, এই দেখ মাইনাস কিউ চার্জ দেখতে পাচ্ছিস? দেখাই যায় না চার্জকে, কি করে দেখছিস তুই? প্লাস কিউ চার্জ, এদের মধ্যে ডিসটেন্স কত রে? 12। এটা হচ্ছে তাদের অক্ষ, এটা মধ্যবিন্দু, এটা হলো লম্ব সমদ্বিখণ্ডক, নিচে হতে পারে উপরে হতে পারে যেখানে হোক। তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর মধ্যবিন্দু ও থেকে শুরু করে আর দূরত্বে কোন একটা বিন্দু পি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই বিন্দুতে কি বের করতে চাই? তড়িৎ বিভব না প্রাবল্য? বিভব বের করতে চাই। তো প্রথমে কার জন্য বের করবো বল? প্লাস কিউ এর জন্য। তারপরে কার জন্য বের করবো? মাইনাস কিউ এর জন্য। নাম দিয়ে দিলে বেটার হয়, এ বি আর ওটা পি।
ঠিক আছে। আচ্ছা তাহলে বল পি বিন্দুতে প্লাস কিউ এর জন্য বিভব কত? ভি ওয়ান, ওয়ান বাই, হ্যাঁ রুট ওভার, ভেরি গুড, 1/4πk∙0 কিউ বাই বিপি স্কোয়ার। ঠিক আছে, ভি আবার স্কোয়ার হয় নাকি? ঠিক আছে, 1/4πk∙0, এটার জন্য বের করছি, তাহলে মাইনাস কিউ বাই এপি। বল এবার, আরে বিভব স্কোয়ার হয় না ঘোচু? আর হয়? হ্যাঁ এটা বলছিলি, রুট ওভার কোথায় আছে জানো? মানে বলছিলি যে ভিপি স্কোয়ারের রুট ওভার। হ্যাঁ, বিশাল চালাক ও। আচ্ছা যাই হোক, তো ভি1 ভি2 বুঝে গেছিস কিনা? এর জন্য বিভব বের করলাম আর এর জন্য বিভব বের করলাম। এবার মনে করে দেখ তড়িৎ ক্ষেত্রতে কি করেছিলাম, এর জন্য এই দিকে ডাইরেকশন করেছিলাম, দিয়ে দুটো উপাংশে ভেঙে নিয়েছিলাম, এটার জন্য এইদিকে ডাইরেকশন করেছিলাম, দিয়ে দুটো উপাংশে ভেঙে নিয়েছিলাম। তাহলে এখানেও তাই করতে হবে, ভি1টা এই জায়গায় আছে, এই অ্যাঙ্গেলটাকে বলবো থিটা, তাই তো? তাহলে এই হ্যাঁ ভাঙাটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যখন করেছিলাম তখন এরকম করেছিলাম যে এখানে প্লাস কিউ এখানকার +1 কে ঠেলে দিবে এদিকে, দিয়ে ই1 বলেছিলাম ওটাকে, তাই তো? এটাকে দুটো উপাংশে, একটা উল্লম্ব আর একটা অনুভূমিক, এরকম দুটো উপাংশে ভেঙে নিয়েছিলাম। তো সেম কাজটা এখানেও করছি আমি, ভি1 এর জন্য যে ভি1টা পেয়েছি সেই ভি1টা কোন দিকে? এইদিকে। তাহলে মাইনাস কিউ এর জন্য করছি, আমি প্লাস কিউ এর জন্য করছি এখন, বুঝতে পারলি? এবার ভি1 এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে ভি1 এর একটা উপাংশ এদিকে কি হয়ে যাবে? ভি1 cos থিটা, আর ওদিকে কি হয়ে যাবে? ভি1 sin থিটা। তবুও প্রশ্ন করলি না তোরা এখন? হ্যাঁ এখন করলি, কিন্তু কেন? ভি1 এর আমি ডাইরেকশন দেখিয়েছি, তোরা কেউ কত সুন্দর করে ভাঙলাম, ভেঙেও দিলি। ডাইরেকশন হয় না রে, বললাম তো একটু আগেই, ভি1 এর কোনো ডাইরেকশন হয় না, ভি2 এর কোনো ডাইরেকশন হয় না। ডাইরেকশন বলে কিছু না, এখানে নিয়ে আসতে কৃতকার্য, ব্যাস। মিলছে না, দেখ এবার, তাহলে এই জায়গাটাতে টোটাল বিভব যদি বের করতে হয়, সো ভি1 + ভি2 করতে হবে, টোটাল বিভব ভি1 + ভি2 নর্মালি। এবার ভি1 এর মান তুই দেখতে পাচ্ছিস প্লাস দিয়ে আছে, আর ভি2 এর মান মাইনাস দিয়ে আছে, কিন্তু বিপি আর এপি তো আলাদা, তাহলে জিরো তো হচ্ছে না। কেমন করে একই হলো? বিপির দৈর্ঘ্য আর এপির দৈর্ঘ্য একই কেন? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে দুজন সমান, তো দুজন সমান আবার বিপরীত, তাহলে হয়ে গেল জিরো। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে বিন্দুতেই বের কর, আর এর উপর তো ডিপেন্ডই করে না, এখানে বের করলো তাই হতো, এখানে করলো তাই হতো, নিচে সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত? 0। তো এই যে লাইনটা, এটাকে বলা হয় সমবিভব রেখা বা সমবিভব তল, কারণ এই তলের উপর যে বিন্দুতে যাবি সেই বিন্দুতেই বিভব 0। বোঝা গেল সমবিভব তল কি? সমবিভব তল মানে যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, তো এই তলটার প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান এবং সেটা জিরো, শূন্য বিভব তল বলতে পারি এটাকে, সমবিভব তল বলতে পারি এটাকে। হ্যাঁ, যে কোনো লম্ব সমদ্বিখণ্ডক যদি তড়িৎ দ্বিমেরু থাকে তবে, প্লাস মাইনাস দিয়ে। বোঝা গেছে? আপত্তি নেই কারো? বাহ, ভাঙাটা বুঝিস নি, ওটা বুঝিয়ে দেবো। তো তখন কোথায় ছিলি, প্রশ্ন করিসনি কেন? প্লাস প্লাস যদি হতো, হ্যাঁ ও একটা প্রশ্ন করলো পার্থ, শুনে পার্থর প্রশ্নটা শুন। এই কথা বলিস না, পার্থর প্রশ্নটা শুন, বলছে এখানে যদি প্লাস হতো কি হতো? তো এখানে যদি প্লাস হতো আর এখানেও যদি প্লাস হতো, তাহলে এই ফর্মুলাটা প্লাস হতো, তাহলে যোগ হতো, তখন 2 × এটা চলে আসতো। হয়েছে? অনিন্দিতা বলছে এটা বুঝিনি আগের দিনেরটা, উপাংশে বিভাজন করাটা। এখানে ছিল মাইনাস কিউ, এটা ছিল প্লাস কিউ, এই ডিস্টেন্সটাকে বলেছিলাম আর, আর এই টোটালটা ছিল 2l, তাই তো? প্লাস কিউ এর জন্য এখানে একটা +1 কে ইমাজিন করেছিলাম, প্লাস কিউ +1 কে কি করবে রে? ঠেলবে, সেটাকে বলেছিলাম ই1। আর মাইনাস কিউ +1 কে কি করবে? বলবে কাছে আয়, তো এটাকে ই2 বলেছিলাম। ঠিক আছে, এবার উপাংশে ভাঙতে বলেছিলাম, এটাকে উল্লম্ব আর অনুভূমিক দুটো উপাংশে ভাঙবো। উল্লম্ব কোন দিকটা? এই দিকটা, আর অনুভূমিক কোন দিকটা? এই দিকটা, তাই তো? এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলে থাকি তাহলে এই অ্যাঙ্গেলটা কত? অনুরূপ কোণ থিটা। আচ্ছা ই1 এর এটা ই1 cos থিটা হয়ে গেছিল, আর এটা হয়ে গেছিল ই1 sin থিটা, ঠিক আছে? এটা ই2। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা কত? এটাও থিটা, তো ই2 এর জন্য এদিকে হয়ে যাবে ই2 cos থিটা, এটা, তাই তো? আর এদিকে কি হয়ে যাবে? ই2 sin থিটা। তো ই1 আর ই2 তখন ছিল, তো তাইন তাইন কেটে গেল, বাদ এটা,
অ্যাকচুয়ালি যা আছে সব এইদিকে যোগ করতে হচ্ছিল। সমান কিভাবে? এইরকম ভাবে u1 মানে 1/4πk∈0 ইন্টু কিউ বাই ডিস্টেন্স কত এপি, তো এপি স্কোয়ার। না না আমি লিখবো আগে, দাঁড়া। 1/4πk∈0, এটা হচ্ছে কিউ বাই বিপি স্কোয়ার, এটা বিপি ছিল। আবার বলিস না এখানে মাইনাস কিউ করবো, আমি ডাইরেকশন কনসিডার করেছি, তাহলে মাইনাস নেবো না। বোঝা গেছে? যাই হোক, তাহলে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা বিভব বিষয়টাকে কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, তড়িৎ বিভবের আজকে এতটুকুই থাক, বাকিটা পরের দিন। সম্পর্কগুলো আছে তড়িৎ বিভব তড়িৎ প্রবাহের সম্পর্ক, আর একটু ব্রেন কাজে লাগাতে হবে। আজকে তোরা একদম ডিস্টার্ব হয়ে গেছিস। একটা বই দে তো আমাকে। তাই আমি একটা প্রবলেম দেবো, মন দিয়ে শুনবি সবাই। বইয়ে পাবি না, খুঁজে লাভ নেই, নোটেও নাই। আমি দিচ্ছি প্রবলেমটা, তোরা দেখ। টাকা একটা স্কোয়ার শেপ দিচ্ছি, এটা হলো একটা স্কোয়ার, না লাগলেও মনে করে স্কোয়ার। স্কোয়ারের মধ্যে চার্জ আছে, এখানে আছে প্লাস কিউ চার্জ, এখানে আছে মাইনাস কিউ চার্জ, এখানে আছে প্লাস কিউ চার্জ, আর এখানে আছে মাইনাস কিউ চার্জ। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি তোকে বলে দিলাম এ এ এ এ, স্কোয়ার যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এদের যে ডায়াগোনালের ছেদ বিন্দু মানে কর্ণের ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুটার নাম হচ্ছে ও। কি নাম? ও। এই বিন্দুতে তড়িৎ বিভব বের করতে হবে। কোথায়? ও বিন্দুতে তড়িৎ বিভব বের করতে হবে। শিওর? আমি অপশন দিচ্ছি, আগে চেক কর। অপশন অনুযায়ী যদি তোদের চেঞ্জ হয়ে যায়। এ নাম্বার অপশন 1/4πε0 4q/a √2 তার হোল স্কোয়ার। বি নাম্বার 0। সি নাম্বার 0, যখন বললি তাহলে 0 1/4πε0 q/√2 q/a স্কোয়ার। ডি নাম্বার নান। বল কোনটা হবে? কেন 0 কেন হলো? ও, তড়িৎ দ্বিমেরু কাজে লাগিয়ে দিয়েছিস। এটা তড়িৎ দ্বিমেরু, এর জন্য এখানে 0। এটা তড়িৎ দ্বিমেরু, এর জন্য এখানে 0। আচ্ছা ঠিক আছে, তড়িৎ বিভব 0 ঠিকই আছে। মোট কথা কি দেখ, এই যে ডিস্টেন্সটা এখান থেকে শুরু করে ও পর্যন্ত একই, এখান থেকেও একই, এখান থেকে প্রত্যেকটা ডিস্টেন্স একই। তো তুই যদি এর জন্য বের করতেও যাস, কিউ বাই ডিস্টেন্স পাবি, এটারও কিউ বাই ডিস্টেন্স পাবি, এটারও পাবি, এটারও পাবি। তো প্লাসও পাবি মাইনাসও পাবি, প্লাস মাইনাস গুলো 0 হয়ে গেল সব, তাহলে আলটিমেট 0 করার দরকারই নেই। কত সুন্দর না? পরে পারবি না, না না এটাই হবে। এখনো কনফিডেন্স নাই? আচ্ছা এবার তাহলে কর দেখি। তড়িৎ দ্বিমেরু ছিল তো মজা লাগলো করতে না? কর। 2q মাইনাস কিউ প্লাস 3q মাইনাস 4q, কর এবার। এ এ এ এ, অপশন এগুলোই, অপশন এটাই। হ্যাঁ এটার জন্য করবি, কোথায় বের করবি? ছেদ বিন্দুতে, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে, ও বিন্দু। এবার সময় লাগবে। নাই নাই নাই, কিছু নাই। তাকা এদিকে, নো ঝগড়া, এদিকে তাকা। তাকা রে। এই দেখ, প্রথমে এখানে তো তড়িৎ দ্বিমেরু তৈরি হয়নি, হয়েছে কি? তড়িৎ দ্বিমেরু সমান সমান চার্জ হতে হতো, হয়নি। তাহলে প্রথমে তুই 2q এর জন্য বের কর। 2q এর জন্য বের হবে 1/4πk∈0 2q বাই এই ডিস্টেন্সটাকে আপাতত ডি বলে দিচ্ছি, পরে বের করে নেবো। হ্যাঁ, কে না দিলে হবে। তো 4πk∈0 2q/d, ঠিক আছে। এটার জন্য বের করবো মাইনাসের জন্য, তো মাইনাস কিউ/d বেরাবে। এটাও, এটাও ডি, এটাও ডি, এটাও ডি। তো আমি একবারে কমন নিয়ে নিচ্ছি মাইনাস কিউ/d, ঠিক আছে রে। তারপরে এর জন্য বের কর -4q/d, আর একটা +3q/d। দেখ সবার নিচে ডি আছে, তো ডি তো কমন যাচ্ছেই। 1/4πk∈0, ডি কমনে চলে গেল। 2q -q -4q +3q, বল কত হলো? বের করার দরকার আছে ডিটাকে। হয়ে গেল। হ্যাঁ, এটা তো মুখে মুখে হয়ে যাবে। সবার ডিস্টেন্স ডি, ওপরে এগুলো আসছে, যোগ করে দেখিয়ে 0। তো প্র্যাকটিস দরকার আছে, প্র্যাকটিস না হলে শর্টে পারবি না করতে।
ঠিক আছে? ব্যাস, তড়িৎ বিভব থেকে আমি কিছুটা করিয়ে দিলাম, পরের দিন তড়িৎ বিভবটাকে কমপ্লিট করাবো, প্রবলেম সলভ করাবো। বাড়ি থেকে অবশ্যই পড়ে আসবি, শুধু আমার কাছে পড়ে নিয়ে কিচ্ছু লাভ হবে না, না পড়তে গেলে কিছুই পারবি না। পড়ে আসিস, যেগুলো অঙ্ক করালাম প্র্যাকটিস করে আসিস।